তো নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তো আজকে এই দেখো, তো বন্ধুরা দেখো, কুমড়ো শাক। তো কুমড়ো শাক নিয়েছি। তো এই কুমড়ো শাকটা একেবারে আমি ঘরোয়া পদ্ধতিতে ভাজা করে দেখাবো তোমাদের। ফুল চিংড়ি দিয়ে ভাজা করব ঘরোয়া পদ্ধতিতে, যেভাবে আমরা ঘরে খাই সেইভাবেই ভাজা করে তোমাদের দেখাবো। শাকগুলো দেখো, একদম পুরো ডগা কেটে এনেছে। তো বন্ধুরা, এই কুমড়ো শাকটা আমাদের বাগানের কুমড়ো শাক। দেখো কত সুন্দর করছি কুমড়ো শাকগুলো। তো আমি কুমড়ো শাকটা কেটে নেব। পাতাগুলো আমি আলাদা করব, ডাঁটাগুলো আলাদা করব। বন্ধুরা, ডাঁটাগুলো আমি নিয়ে নেব। আগে ডাঁটাগুলো ছাড়িয়ে নেব। ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি। তো এবারে আমি পাতাগুলো, কচি কচি পাতা আমি কেটে নেব। দেখো বন্ধুরা, একদম পাতাগুলো পুরো কচি, পাতাগুলো আমি নিয়ে নেব। এইভাবে আমি পাতাগুলো কুচে নেব। তো শাকগুলো আমি কেটে নিয়েছি। দেখো, শাকটা আমি ধুয়ে নিয়ে আসবো। তো শাকটা ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখো, ধরিয়ে নেব নুনটা। তো গরম উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কিছুটা জল দিয়ে দেবো। তো জলটা এখানে আমার গরম হয়ে গেছে, আমি শাকটা দিয়ে দেবো গরম জলের উপরে। একটু নাড়াচাড়া করে দেবো। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি শাকটা ভালো করে সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে। এদিকে তাহলে শাকটা সিদ্ধ হোক, আমি এখানে পেঁয়াজ আর রসুন ছাড়িয়ে নেব। পেঁয়াজটা আমার ছাড়ানো হয়ে গেছে, আমি কুচে নেব। দেখা যাচ্ছে, এখানে রসুন নিয়েছি, রসুনটা আমি ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেছে, আমি একটু থেতো করে নেব। তো ঢাকাটা খুলে আমি দেখে নেব, আমার সিদ্ধ করা হয়ে গেছে। এটা আমি নামিয়ে ফেলবো। তেল দিয়ে দেবো।
এখানে 2-3টে শুকনো লঙ্কা কেটে নিয়েছি, দিয়ে দেবো। আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। এখানে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, মানে থেতো করা রসুনটা দিয়ে দেবো। আগে থেকে ভাজা করা ফুল চিংড়ি দিয়ে দেবো। সিদ্ধ করা কুমড়ো শাকটা দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। শাকটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে ফেলবো। তো দেখো বন্ধুরা, ফুল চিংড়ি দিয়ে কুমড়ো শাক ভাজা হয়ে গেছে। তো কেমন দেখাচ্ছে দেখো। তো চলে এসেছি বন্ধুরা গরম গরম ভাত নিয়ে, চিংড়ি দিয়ে কুমড়ো শাক ভাজা। তো খেয়ে দেখি কেমন হয়েছে। চিংড়ি দিয়ে কুমড়ো শাক ভাজা ভীষণ ভালো লাগছে, খেতে দারুণ হয়েছে। তো তোমরা যদি এরকম ফুল চিংড়ি তোমাদের ঘরেও যদি থেকে থাকে বা কুমড়ো শাক থাকে, তো এইভাবে একবার রান্না করে দেখবে কেমন লাগে। দারুণ স্বাদ পাবে, খেতে খুব ভালো লাগবে। তো ফুল চিংড়ি দিয়ে কুমড়ো শাক রান্না করলাম, তো কেমন লাগলো দেখে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার রান্নাঘরে যারা নতুন বন্ধু, প্লিজ আমার রান্নাঘরটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আর ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।